ধন্যবাদ আপনাদের সবাইকে। আসলে আমাদের যে গ্রামীণ ঐতিহ্য, আমাদের যে আবহমান বাংলা, এই আবহমান বাংলার যে আমাদের গ্রামীণ যে লোক সাহিত্য, যে খেলাগুলো আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, আজকে দেখতে পাচ্ছেন যে চমৎকার একটি হাঁস ধরার প্রতিযোগিতা আমরা দেখতে পেলাম। যদিও এখন বর্ষাকালীন সময়, এক সময় বাংলার আনাচে কানাচে কিন্তু নৌকা বাইচ এবং হাঁস ধরা এবং হাডুডু এই ধরনের খেলাগুলো আমাদের দেশে কিন্তু প্রচলিত ছিল, অ্যাভেলেবেল। আজকে কালের বিবর্তন এগুলো হারিয়ে গেছে আধুনিকতার যেই গ্যারাকলে আমরা এখন আসি, এগুলো আমাদের ঐতিহ্য জীবন থেকে একেবারে চলে গেছে। তবে আমাদের যে মূল কথাটা আজকে, সেটা হচ্ছে গিয়ে আজকের যে হাঁস ধরার প্রতিযোগিতাটা করলো, এখানে মূল থিমটা কিন্তু আমাদের এখানে না। আজকে যে পরিবেশ উন্নয়ন সোসাইটি আমাদের বাংলাদেশের পক্ষ থেকে ওনাকে আমাদেরকে আঙুল দিয়ে যেটা দেখাচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের যে আমরা জানি বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং বাংলাদেশে যে জালের মতো নদী একসময় ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু কালের পরিক্রমায় আধুনিকতার নগরায়নের ফলে আমাদের যে খাল এবং বিল জলাশয় এগুলো কিন্তু ভরে যাচ্ছে। এগুলোকে মানুষকে সচেতনতা করাই ছিল আজকের যেই খেলা, এই খেলার মূল উদ্দেশ্য। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে পরিবেশ উন্নয়ন সোসাইটিকে এবং আমাদের যে হোসেন ভাই যারা আছেন আনুষঙ্গিক, যারা আমাদের সাথে সোনারগাঁয়ে যে আজকে সম্মানদী ইউনিয়নের যে প্রত্যন্ত অঞ্চলে যে খালগুলোতে যেই বরাট এবং নদী দূষণ, পানি দূষণ, বিশেষ করে আমাদের কোম্পানিগুলো যেভাবে পানি দূষণ করছে, সেভাবে আমরা এই পরিপ্রেক্ষিতে আমরা জোরালো আবেদন জানাচ্ছি দেশের প্রত্যেকটা সেক্টরে যাতে আমাদের পরিবেশের জন্য তারা নজর দেয় এবং পরিবেশগুলো বিশেষ করে পানি যাতে আমাদের সঠিক থাকে। কারণ আপনারা জানেন পানি হচ্ছে মানুষের জীবনের সাথে অনেক অঙ্গাঙ্গিকভাবে জড়িত, পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। এই জন্য পানি দূষিত যাতে না হয়, বিশেষ করে আজকে বড় অবদান রাখতে পারে আমাদের কিন্তু এই বিশেষ করে কলকারখানা এবং এই মিল ইন্ডাস্ট্রিজগুলো। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আবার সেই সচেতনতাই আমি আবারও প্রকাশ করতে চাই। আসুন আমরা পরিবেশকে বাঁচাই, নদী বাঁচাই এবং পানিকে বাঁচাই। ধন্যবাদ।